অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকার অবুঝ শিশু তাওহিদ ইসলাম। অর্থ অভাবে চিকিৎসা করতে না পারায় মায়ের কোলেই কাটছে শৈশব। সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা। বাচ্চাটা আমাদের সামনে দেখাশোনা, আমার ননদের বাচ্চার বয়সে ছিল 7 বছর বয়স। আমার ননদের বাচ্চাটা ক্লাস 2 করতেছে। ওই বাচ্চাটা এরকম করে ধীরে ধীরে খেলাধুলা করতে করতে এরকম অসুস্থ হয়ে পড়লো। ওর বাবা মা খুব নিন্দা করে। তার চিকিৎসার খাতিরে হচ্ছে মানুষ যদি সকলে আমরা এগিয়ে আসতাম, হয়তো বাচ্চাটার পক্ষে ভালো হতো। বাচ্চাটা আমাদের চোখের সামনে খেলাধুলা করতো, বাচ্চাটা সব ডাক হাঁক করতো, বাচ্চাটা আমাদের সাথেই থাকতো। সেই বাচ্চা হঠাৎ করে আজ 6-7 মাস থেকে বাচ্চাটা অসুস্থ। বাচ্চাটা উঠে হাঁটে খাড়া হতে পারে না, কি কোনো কথা বলতে পারে না। বাচ্চাটার চিকিৎসা তো মেলাই করলো, ঢাকা, রংপুর, বিরামপুর সব তো করে ঠেকালো। এখন বাহিরে নিয়ে যাচ্ছে। বাপের তো এমন কিছু নাই যে বাচ্চাটার পিছে আর কি ঢালবে। যা দিন খাটে দিন খায়, যেটুক কর্ম করে বাচ্চার পিছে তো শেষ করে। তো সবারই কাছে একটাই অনুরোধ, তো সবাই মিলে যদি সাহায্য করে তাহলে বাচ্চাটার ট্রিটমেন্ট ভালোভাবে আমরা করতে পারি, কি বাহিরে নিয়ে যেতে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী মাঠপাড়া এলাকার ইমরান আলী ও দুলালী রানীর সংসারে একমাত্র সন্তান তাওহিদ ইসলাম। সংসার তাদের ভালোই কাটছিল। হঠাৎ করে পরিবারে নেমে আসে দুঃসময়। অজ্ঞাত রোগে আক্রান্ত হয় তাদের একমাত্র আদরের সন্তান তাওহিদ। 7 বছর বয়সী তাওহিদের হাঁটা চলা ও কথা বলার ইচ্ছা থাকলেও তা কেড়ে নিয়েছে অজ্ঞাত রোগ। মায়ের কোলেই কাটছে তার সর্বক্ষণ। নিজেদের শেষ সম্পদটুকু বিক্রি করেও মিলেনি একমাত্র সন্তানের সুস্থতা। তাই সন্তানকে বাঁচাতে প্রতিনিয়ত করছেন আহাজারি। বাচ্চাটার পিছনে চিকিৎসা করতে করতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন মানুষের বাড়িতে আছি, নিজের থাকার মতো জায়গাটাও নাই। দেশে তো অনেক বড় বড় মানুষ আছে, তারা যদি আমাদেরকে একটু সাহায্য দিয়ে যদি সাহায্য করতো তাহলে আমার বাচ্চাটাকে একটু আমি উন্নত মানের চিকিৎসা করতে পারতাম বা বাইরে নিয়ে যাই ভালো করতে পারতাম। আমার বাচ্চাটা যদি আগের মতো সুস্থ হয়, সবল হয়, তাহলে আমার মা আমাকে খুবই ভালো লাগতো। তাই জন্য সবার কাছে আমি এটাই অনুরোধ করছি যে সবাই আমাদের দিকে চাই, একটু মুখ তুলে তাকায় বা একটু আর্থিক সহযোগিতা করে, তাহলে আমার বাচ্চাটাকে আমি ভালো চিকিৎসা করতে পারবো। আমার স্বামীর অত কিছু নাই, সে দিন আনে দিন খায়, টাকা পয়সাও নেই, যতটুকু ছিল সবই শেষ করেছি আমার বাচ্চার পিছনে। তো এখন দেশে আর হচ্ছে না, ডাক্তাররা বলছে হয় পিজিটা ভর্তি করতে, না হলে বাইরে নিয়ে যেতে। পিজিটা ভর্তি করতে গেলেও তো অনেক টাকার দরকার, সেই টাকাটা আমাদের কাছে এখন আর নাই। আমার বাচ্চাটা অনেকদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে। আমি চিকিৎসা করছি প্রায় 8-9 মাস থেকে। 8-9 মাস থেকে চিকিৎসা করার পরে কোনো ফলাফল পাচ্ছি না। আস্তে আস্তে সে বিছানাগত হয়ে গেছে। আগে সে হাঁটতে পারতো, দৌড়াতে পারতো, কথা বলতে পারতো, বসে থাকতে পারতো। অন্যান্য 4টা বাচ্চার মতো সাবেক বাচ্চা ছিল, এখন সে আর পারে না, কথা বলতেও পারে না, হাঁটতে পারে না, বসতেও পারে না। এই জন্য আমি সবার কাছে সাহায্য চাচ্ছি, আমার বাচ্চাটাকে যেন আমি ভালো জায়গাতে চিকিৎসা করতে পারি। সবাই আমাকে সাহায্য করে। তাওহিদকে বাঁচাতে প্রচুর অর্থ প্রয়োজন। ইমরানের ছেলে আমাদের তাওহিদ অজানা এক রোগে আক্রান্ত হয়েছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছি। এখনো রোগটি নির্ণয় করতে পারেনি, তারা চেষ্টা করে যাচ্ছে। গরিব খেটে খাওয়া দিনমজুর মানুষ। আমি সমাজের বিত্তবান যারা দানশীল ব্যক্তি আছে তাদের কাছে সবিনয় আহ্বান জানাবো, আপনারাও এই ছেলেটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সহযোগিতা প্রয়োজন মানবিক দানবান বিত্তশালীদের। তাদের সহযোগিতা পেলে তাওহিদ সুস্থতা ফিরে পাবে, স্কুলে যাবে, খেলা করবে তার সমবয়সী সহপাঠীদের সঙ্গে।
এমনটাই প্রত্যাশা তার পরিবারের সকলের। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।